হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এক সময় মানুষ মনে করে যে এই ফেজটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে দারুণ ফেজ, সবচেয়ে সুন্দর সময় কাটছে আমার, মানে এই সময়টা যদি থমকে যেত সারা জীবনের জন্য তাহলে মনে হয় খুব ভালো হতো। এরকম সময় প্রত্যেকের জীবনে আসে যে এই ভালো মুহূর্তটা যদি সব সময় থাকতো। ভালো মুহূর্তের কদর তখনই থাকে মানুষের জীবনে যখন কিনা অন্ধকার মুহূর্তটা থাকে, দুঃখের মুহূর্ত থাকে, নতুবা তো ভালো মুহূর্ত তো একঘেয়েমি চলে আসতো। কিন্তু তাই বলে ভালো মুহূর্তটাকে কেউ কখনো কালো মুহূর্ত বা খারাপ মুহূর্ত বলতে পারে? কারা বলতে পারে বলো তো? যাদের মধ্যে নিজের দোষ, নিজের গলদ থাকে তারা বলতে পারে। তারা সবসময় অন্যকে ছোট করতে পারে, নিজে কখনো ছোট হবে না, নিজের দোষটা কখনো স্বীকার করবে না। বুঝতে পেরেছ? তো যাই হোক, ইন্ট্রো দিয়েছি, আশা করছি দিয়েছি। হ্যাঁ, মনে হয় দিয়েছি। না দিলে আরও একবার হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বুঝতেই পারছো কাকে নিয়ে ভিডিও করতে এসেছি। সতী আর শতাকে নিয়ে ভিডিও করতে এসেছি। তার মধ্যে একটা বিষয় তোমাদেরকে বলেছি যে আরও একটা বড় চ্যানেল আমার কাছে চিঠি পাঠিয়েছে। থাম্বনেলে দেখে এসেছো না? হ্যাঁ, সেই বিষয়টাও ক্লিয়ার করব। আগে এদেরকে নিয়ে বলে নিই, তারপরে গতকালকে যখন এদেরকে নিয়ে, সতীকে নিয়ে যখন ভিডিও করেছিলাম তখন একটা বিষয়, ভীষণ ইম্পর্টেন্ট বিষয় মাথা থেকে বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি এত ভিডিও করতে হয় তো খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটা বিষয় গুছিয়ে নিয়ে বলাটা খুব কঠিন হয়ে যায়। তো সেই বিষয়টা হচ্ছে, ও বলছিল ওর মেয়েকে নিয়ে এমসি যাবে, ঠিক আছে? তো সেখানে গিয়ে ওর বাচ্চার যাতে হেলদি হয়, আরও শরীরটা ঠিক হয়, সেই দিকটা নিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা করবে এবং সেইভাবে চলবে, ঠিক আছে? তো কি জন্য যাবে? যাতে করে মেয়েটার শরীরটা ভালো হয়, শরীর স্বাস্থ্য ভালো হয়, একেবারেই রোগা। আচ্ছা, এই কিছুদিন আগে ওরা দুজন যখন আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসেছিল ওর বরের চ্যানেলে, তখন বলছিল না যে আগে আমার মেয়ের শরীরটা খারাপ ছিল কিন্তু এখন ভালো হয়ে গেছে? দেখো, যদি ভালোই হবে তাহলে ডাক্তারের কাছে কেন যেতে হবে? তখন নাকি খারাপ ছিল, ওদের সংসারে ভাঙন ধরেছিল, তার এফেক্ট নাকি বাচ্চার উপরে পড়েছিল। হ্যাঁ, অবশ্যই পড়েছিল। কিন্তু তারপরে কি বললো? আমাকে ঠুসতে, আমাকে ঠাসতে, আমাকে পিষতে, আমাকে মারতে। কি বললো? এখন নাকি ওদের বাচ্চার চেহারা খুব ভালো হয়েছে। হ্যাঁ, ততটা ভালো হয়নি কিন্তু ভালো হয়েছে। তাহলে এখন কেন ডাক্তারের সাথে পরামর্শ করতে যেতে হবে যাতে করে বাচ্চাটার শরীর ভালো হয়? ওই ওপরে একজন বসে আছে, ঠিক টাইম টু টাইম এদের মুখ থেকেই 12 রকমের কথা বের করে দেয়, আর আমার যেটুকু নেওয়ার সেটুকু আমি নিয়ে নিই। তো এই কারণেই তো জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, তাই না? যে পয়েন্টে কিভাবে কথা বলছে তার জন্যই জয়েন্টে ব্যথা হয়। তো একটা কথা বলি সত্যি, তোকে, তুই তোর বাচ্চাকে বলছিস যে সপ্তাহে একটা দিন তোমার আবদার মেটাবো, বাদ বাকি কোনো দিন তোমার কোনো কথা শুনবো না। এটা তুই তোর বাচ্চাকে বলছিস। তোর মনে পড়ে আমি তোকে বলেছিলাম লিফটে উঠতে উঠতে, লিফটের মধ্যে, বাচ্চাটাকে কিন্তু আর ম্যাগি খাওয়াস না। তুই কি বলেছিলিস? আচ্ছা, তো তুই নিজেকে বুঝিয়েছিস একবারও? তুই নিজেকে বুঝিয়েছিস যে আমি বাচ্চাটার সাথে কিভাবে ট্রিট করব, বাচ্চাটাকে কি খেতে দেব না দেব? কটা মাকে দেখিস তার বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয় তাদের শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য? কটা মাকে দেখিস, কটা বাবা মাকে দেখিস? তোর নিজের খাওয়ার দাওয়ারের ঠিক নেই, তুই নিজে উল্টা সিধা খাস। তুই যেইগুলো শপিং করে নিয়ে এসেছিস প্রত্যেকটা গ্যাসের জিনিস, যে কাঠি ভাজা, চিড়ে ভাজা, তারপরে সবুজ মটর, ঠিক আছে, মুগ ডালের ভাজা, ভুজিয়া, প্রত্যেকটা গ্যাসের অম্বলের জিনিস নিয়ে এসেছিস। তুই নিজে এখনো পর্যন্ত শুধুমাত্র তোর জিভকে প্রায়োরিটি দিস, তোর শরীরকে প্রায়োরিটি দিস না। সেখানে তুই তোর বাচ্চাকে বলছিস যে প্রত্যেক দিন বললে কিন্তু হবে না, যে কোনো একটা দিন বেছে নিতে হবে, সেই একদিনে তোমার আবদার মেটাবো, মানে চিট ডে যেটাকে বলে, সেটাই তুই করবি। তোর বাচ্চার শরীর স্বাস্থ্যের জন্য ডাক্তারের কাছে যেতে হচ্ছে, ঘুমের জন্য ডাক্তারের কাছে যেতে হচ্ছে। সবে বয়স 30-31, ঘুমের ওষুধ খেতে হচ্ছে এই বয়স থেকে। আমরা দেখি আফটার 40 বা 60 মানুষের ঘুম আসে না, তাদেরকে তখন ঘুমের ওষুধ নিতে হয়, খেতে হয়। তাও সবাইকে খেতে হয় না, ম্যাক্সিমাম মানুষকে খেতে হয়, কিন্তু সবাইকে খেতে হয় না। এটা বলবো না যে সবাইকেই খেতে হয় না, কিন্তু তোদেরকে 30-31, তোর সমবয়সী, 6 মাসের ছোট বড়কে ছোট বড় বলে না, সমবয়সী বলে।
তোরা এই বয়স থেকে আরও 1 বছর আগে থেকে ঘুমের সাপ্লিমেন্ট নিচ্ছিস, জানিস এই ঘুমের ওষুধ হার্টের পক্ষে, কিডনির পক্ষে কতটা খারাপ? ডাক্তারের রেকমেন্ড ছাড়াই এই দাদা বলেছে, ওই দাদা বলেছে, এর থেকে নিয়ে আসলো, ওর থেকে নিয়ে আসলো, এইভাবে তোরা ঘুমের ওষুধ খাচ্ছিস এবং সেটা ভিডিওতে দেখাচ্ছিস। যে কোনো একটা ওষুধ খাওয়ার জন্য নিজের বডিটাকে আগে ডাক্তারের কাছে নিয়ে ফেলতে হয়, তারপর উনি পরীক্ষা নিরীক্ষা করে ডোজ নির্ধারণ করে দেন। তুই বলছিস ও মারুর মা আমাকে যেই ওষুধ দিয়েছে তাতে ঘুমই আসছে না, আবার কিছুদিন পরে বলছিস এই থেকে বড় ওষুধ নিয়ে আসলো, খেয়ে কি ঘুম, এই ওষুধের প্রেমে পড়ে গেলাম। কখনো তুই শুনেছিস কোনো কনসার্ন ব্যক্তিরা এইভাবে ওষুধ খায়, এর কাছ থেকে নিয়ে তার কাছ থেকে নিয়ে? এটা কি জ্বরের ওষুধ যে নিয়ে আসলাম, আর এখনকার যা জ্বর ব্লাড টেস্ট করতে হয় তারপরে গিয়ে জ্বরের ওষুধ, প্রথম অবস্থায় যদি না কমে তো। আর সেখানে তোরা বলছিস বাচ্চার দিকে খেয়াল করবি, তোদের নিজেদের কোনো কিছু ঠিক নেই। তো যাই হোক বন্ধুরা, ওদের নিজের মুখ থেকেই বেরিয়ে গেল যে ওদের বাচ্চার স্বাস্থ্য ভালো হয়নি, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তার যেভাবে যেভাবে বলবে সেভাবে সেভাবে নাকি চলবে। দেখা যাক সেভাবে সেভাবে চলতে পারে কিনা। এই ইম্পর্টেন্ট বিষয়টা আমার কালকে মিস হয়ে গেছে কালকের ভিডিও থেকে। এইবার আসি গতকালকের মানে গত পরশু দিনের ভিডিও থেকে টপিকটা মিস হয়ে, অ্যাকচুয়ালি আমি আগের দিন রাত্রিবেলা করছি তো সেই কারণে আজকালের মধ্যে একটু গন্ডগোল হয়ে যায়, তোমরা সমাজদার আছো তোমরা বুঝে নেবে। তো এবার গতকালকের ভিডিওতে স্টার্টিংয়েই যেটা দেখলাম, মা গো মা, কি গিদ্রা কি গিদ্রা, কি গিদর গো ঠাকুরের, মানে কি বলবো জায়গাটা, এরা নাকি ব্রাহ্মণ পরিবার, এদের নাকি ব্রাহ্মণ পরিবার। একটুখানি গিয়ে ইন্ট্রোটা দেখে আসো, মানে ইন্ট্রো মানে ভিডিওর শুরুটা দেখে এসো। প্রদীপের গায়ের মধ্যে, প্রদীপের যে গাছাটা আছে না, সেই গাছাটার গায়ের মধ্যে তেল কাইসটা পইরা চড় হয়ে গেছে, চড়। কয়দিন যে ওর মধ্যে ওই সাবানের যে খোসা থাকে না স্কচ ব্রাইট, সেইটা যে পড়ে না, ওই একমাত্র যে ভগবান যারা যারা রয়েছে তারাই জানে যে কতদিন ওই প্রদীপটা পরিষ্কার করা হয় না। এখন স্টিলের প্রদীপ, ঠাকুরের কথা বলছি, ঠাকুরের বাসন স্টিলের উঠেই গেছে, প্রত্যেকে কাঁসা পিতল ব্যবহার করে, কাঁসার জিনিসই তো ব্যবহার করে, তাই না? দাঁড়াও 1 মিনিট, একটু গন্ডগোল হয়ে যায় তাই আমি কনফার্ম করে আসলাম। প্রত্যেকের বাড়িতেই এখন কাঁসার বাসন থাকে ঠাকুরের। তো আমি এই রকম নোংরা বাসন আর কারো বাড়িতে দেখিনি। অনেকের বাড়িতেই তো যাতায়াত আছে, বিশেষ করে মানুষ খাওয়ার যে জিনিস, খাওয়ার বাসনপত্র এগুলি ঝকঝকে তকতকে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তার থেকেও বেশি পরিষ্কার রাখে ঠাকুরের জায়গা, ঠাকুরের বাসন কোসন। আমার ডেলি ব্লগ তো তোমরা দেখবে তো, আমি যখন দেখাই কাঁসার বাসনগুলো, আজকে কয় মাস হয়ে গেল। অবশ্য আমার হাজব্যান্ড পয় পরিষ্কার রাখে, মানে ঠাকুরের বাসন মাজার দায়িত্ব উনি নিজের কাঁধে তুলে নিয়েছে, ঠিক আছে? তো কি সুন্দর একটা বেটা ছেলে হয়ে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর এরা ব্রাহ্মণ বাড়ির বউ, হ্যাঁ, এদের প্রদীপের মধ্যে এক কর ময়লা, ছি 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 ছি। এইভাবে ঠাকুরের বাসন রাখিস তোরা? একটু পরিষ্কার করতে পারিস না? তোরা নাকি ব্রাহ্মণ বাড়ির বউ, ব্রাহ্মণ বাড়ির তোদের ঠাকুর ঘর দেখলে পরে মানুষের ভক্তি আসবে, এটা ফ্যাক্ট। প্রত্যেকেই ঠাকুরের জায়গা গুছিয়ে রাখে, ঠাকুরের জায়গা দেখলে পরেই মানুষের ভক্তি আসে অটোমেটিক্যালি। আর এদের প্রদীপটা দেখে এসো। আমি না গিয়ে দেখলাম এটা কি, উমা, দেখি প্রদীপের চারপাশে এরম এককর করে পড়ে রয়েছে, এরম পুরু ওই যে তেলের যে ইয়ে থাকে না সেইগুলো পড়ে রয়েছে, মাঝেও না ভক্তি। তো যাই হোক, সকালবেলা দেখাচ্ছে মানে আর কি বর বাবার ভক্ত, তো তার জন্য বাবার পুজো করছে, বেশ ভালো পুজো করছে। পুজো আর্চা নিয়ে কিচ্ছু বলার নেই, যার যার ভক্তি তার কাছে। কিন্তু ঠাকুর নিয়ে যখন সবাই তর্কে বসে, তাই আমি ভাবি কি জ্ঞানী কি জ্ঞানী। যাই হোক, ওই জ্ঞানের দিকে আমি যাচ্ছি না, প্রদীপটা আমি চোখে পড়েছে তাই আমি বললাম। 40 মিনিটের মধ্যে ডাল করেছে আর 3 রকমের ভাজা করেছে, তাও ডাল বসিয়ে রেখে তারপরে চলে আসলো, ভাতটা বসিয়ে রেখে তারপরে চলে আসলো, ঠিক আছে? 40 মিনিটের মধ্যে এতগুলো কাজ করেছে বাবা। আমি ভাবলাম 40 মিনিটের মধ্যে 5-6 পদ রান্না করেছে, ওগুলো তো ভাজা হতে কত সময় লাগে বন্ধুরা? করতিস কাঁকরোল ভাজা, তাও একটুখানি টাইম লাগতো, তো পটল ভাজা বেগুন ভাজা হতে টাইম লাগে, কুমড়ো ভাজা হতে টাইম লাগে। তাই বলছে 40 মিনিটে কত কিছু করে আসলাম, এখন একটুখানি গিয়ে রেস্ট নেব। আচ্ছা, এইবার বাড়িতে এসে
নাবলো হচ্ছে শুয়েছিল, নাবলো হচ্ছে বৃষ্টি, ঠিক আছে? তো বৃষ্টি নামার সময় ওরা বলছে, একে অপরকে বলছে রিলস করা নিয়ে নাকি খুব তেল মারতে হয়, সতীকে তেল মারতে হয় তার বরকে। জং ধরে গেছে, তো তেল তো মারতেই হবে বল, জং ধরে গেছে কোনো কাজ না করতে না করতে। এখন তো চ্যানেলটাকে ভাড়া খাটিয়েছে, তো সেই কারণে ব্লগের চাপও নেই, ব্লগিংয়ের চাপও নেই, এমনি এমনি পকেটে পয়সা ঢুকছে। তো এমনিতেই কুইরা, তার মধ্যে কোনো কিছুই এখন আর করতে হয় না, তো জং তো ধরবেই। তা তোকে তো জং ধরলে কি করতে হয়, তেল লাগাতে হয়, তো সেই তেল দিতে দিতে তেল তো শেষ হবেই, ঠিক আছে? এখন তোর বড় জানে যে তোর বর যাই যতই আইলসামি করুক না কেন, যতই কুইরামি করুক না কেন, তোর এখন অন্য কোনো দিকে যাওয়ার ক্ষমতা নাই, অন্য কোনো দিকে তোর যাওয়ার ক্ষমতা নেই, সেই কারণে এখন কুইরামি করবেই। তো যাই হোক, বলছে সতীর হাজব্যান্ড পাশে দাঁড়িয়ে বলছে যে বোকা বোকা লাগে, শর্ট ভিডিও করতে ইচ্ছা করে না, বোকা বোকা লাগে, মানুষে বলে। তখন সতী আবার বলছে আর কমেন্টস দেখো, মানে কমেন্টসে মানুষ অ্যাপ্রিসিয়েট করে, আর যে যা বলে বলুক, মানুষ কমেন্টে তো অ্যাপ্রিসিয়েট করে। এই আমিও মনে হয় অ্যাপ্রিসিয়েট করলাম না, আমিও তো অ্যাপ্রিসিয়েট করলাম ওই যে সেদিন তোমার রাত্রেবেলা যে রিলসটা বানালো ও নীল শাড়ি পরে, হ্যাঁ, সেদিন আমিও তো অ্যাপ্রিসিয়েট করলাম। শোন, বোকা বোকা যেখানে লাগে সেখানে তো বলবোই বোকা বোকা লাগে। চশমা পরে বুড়ো দাদুর মতন যদি করিস, ঝুঁকে গিয়ে লিপসিং মেলে না, তাই যদি করিস, তাহলে আমি আমার মতামত দেব না? তার জন্য তুই বসে পড়বি? এত গায়ে লাগে আমার কথা, আর আমি যে অ্যাপ্রিসিয়েট করলাম, তাহলে তো তোর ব্যাঙের মতন ফুদাককে আর 10টা রিল করা উচিত ছিল, সেটা কেন করলি না? মানে আমি যখন বলছি যে এটা ভালো হচ্ছে না, সেটা তোর গায়ে লাগছে, যখন অ্যাপ্রিসিয়েট করছিস সেটা নিয়ে তো বলছিস না যে হ্যাঁ আমার প্রশংসা করেছে। মানুষে বোঝে না যে তুই কার কথায় এইরকম রিয়াক্ট করিস, কার কথা বলিস, মানুষে বোঝে না, মানুষে সব বোঝে। তা আমি কি সবসময় বদনামই করি, সুনামও করি? নিতে পারিস না সেটা তোদের প্রবলেম, নিতে পারিস না সেটা তোদের প্রবলেম, ঠিক আছে? তো যাই হোক, রেডি হয়ে নিয়েছে, রেডি হয়ে নিয়ে কোথায় গেল? মেয়েকে আনতে গেল, ভিজে ভিজে আসছে। বাইকে গেছিল তো সেই কারণে ছাতা নেওয়ার প্রশ্নই আসে না। রেনকোট, বর্ষাকাল তো সত্যি, বর্ষার সময় তো একটা রেইনকোট রাখতে পারিস না? তোরা ভেজ, তোরা মেয়েটাকে কেন ভেজাচ্ছিলি? এই বৃষ্টির জল গায়ে লাগলেই তো আসবে জ্বর, আর এখনকার জ্বর 6-7 দিনের নিচে যাচ্ছে না, আর একদম শেষ করে দিয়ে চলে যাচ্ছে, গা হাত পা ব্যথা, দুর্বল করে দিয়ে চলে যাচ্ছে। এতটা কেয়ারলেস তোরা নিজেরা, আর তোরা বলিস যে তোদের বাচ্চাকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে, তোদের বাচ্চা ডিপ্রেশনে চলে যাচ্ছে। হ্যাঁ, এইবার তোর দর্শকরা দেখলো না? তোকে নিয়ে যারা গুণগান করে তারা দেখলো না যে তোমরা ভিজো বর্ষার সময় তোমরা কেন একটা বাচ্চাকে রেনকোট কিনে দাওনি? কেন বাচ্চাটাকে রেনকোট পরিয়ে তারপরে নিয়ে আসনি? বৃষ্টিতে ভিজছে, সেটা আবার তোরা দেখাচ্ছিস। এটা কি কোনো বাবা মা করে? বাবা মারে কি করে কখনো এরকমটা? মানুষের দিকে আঙুল তোলা খুব সহজ, যে আমার বাচ্চাকে নিয়ে বলছে, আমার বাচ্চা ওদের জন্য ডিপ্রেশনে চলে যাচ্ছে, আর নিজেরা কি করছিস বাচ্চার সঙ্গে সেটা দেখার প্রয়োজন নেই। দেখিয়ে দেওয়ার জন্য আমি আছি তো আমি তো যাই হোক, নিয়ে চলে আসলো। এইবার নিমন্ত্রণ আছে, যেতে হবে। তাদের বিয়েতে গেল, তাদের বিয়েতে না, সরি, অ্যানিভার্সারি, 1 ইয়ার অ্যানিভার্সারিতে গেল। বেশ ভালো কথা, যাবে। তো মেয়েটাকে নিলে না কেন? মেয়েটাকে কি নিমন্ত্রণ করেনি? কিভাবে যাস? ওইটুকু বাচ্চাকে ফেলে রেখে তোরা যে গেলি আনন্দ ফুর্তি করতে, কিভাবে যাস? ওইটুকু বাচ্চাকে তো বলবে না, এমন তো হতে পারে না। তাহলে বাচ্চাটাকে নিয়ে গেলি না কেন? আশ্চর্য তোরা, কিভাবে তোরা নিজেরা গেলি? আর আসার সময় কি নিয়ে আসলি? ওরে বাবা, মেয়ের জন্য চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে, আমরা ভালো মন্দ খেয়ে এসেছি, দায়িত্ব কর্তব্য। তোমরা পারতে বন্ধুরা ওইটুকু ছোট বাচ্চা মেয়েকে রেখে নিজেরা গিয়ে ঘুরে আসতে? খাওয়া দাওয়া পরের কথা, খাওয়া দাওয়ার মানুষের বাড়িতেও খায়, কিন্তু এবার বাচ্চাটাকে বাড়িতে ফেলে রেখে তারপরে তোমরা যেতে পারতে। আমার তো নেই, সেই কারণে আমি বলতে পারলাম না। তো যাই হোক, ওখানে গেল, গিয়ে এমন একটা কথা বলল, যেই কথা বলার জন্যই আমার প্রথমে গানটা করা। এটা হচ্ছে আশিকি 2। আশিকি 1 হচ্ছে ওই যে বর, অ্যাকচুয়ালি এটা আশিকি 2। এটা আশিকি কত নম্বর, মানে যে লাস্ট 1 বছর আগে যেটা করলো, সেটা আশিকির পরে কত নম্বর সেটা ভগবানই জানে।
তো আশিকি নিয়ে লাস্ট আশিকি 2 বেরিয়েছিল, সেই কারণে আমি ওই গানটা করলাম। হচ্ছে তোমার কি যেন বলতে যাচ্ছিলাম, ছাতা। আশিকি 3ও তো মনে হয় বেরিয়েছে, দূর আমার মনে নেই। ওর যে ওই কথা ভাবছিলাম, ওর জন্য আমি থেমে গেলাম। আশিকি 3ও কি বেরিয়েছে? আমি আশিকি 2 দেখেছি, আশিকি 3 যদি দেখেও থাকে আমার মনে নাই। তোমরা একটুখানি কমেন্ট করে দিও, ঠিক আছে? তোমরা তো জানো আমি ভুলভাল বলি, ভুলভাল করি, হ্যাঁ, তোমরা আছো তো। তো যাই হোক, ওখানটায় ওই যাদের অ্যানিভার্সারিতে গেছে তারা বলছিল যে তোমাকে আমি কমেন্ট করতাম, তখন বললো কোথায়, তোমাদের কমেন্ট তো পাইনি। বলতে ওই যে বললো ওই যে 1 বছর আগে, বলছে ও 1 বছর আগে আমি অসুস্থ ছিলাম। ওয়াও, হোয়াট এ অসুস্থতা! ওয়াও, অসুস্থ হয়ে গিয়ে ডাক্তারের কাছে না গিয়ে ভাইকে ভাতার বানিয়ে ফেলেছিল, ভাতার না, নাং বানিয়ে ফেলেছিল। সিরিয়াসলি নোংরামিটাকে এখন অসুস্থতার নাম দিয়ে চালাচ্ছিস? সত্যি বলছি, মানে তুই একটা জিনিস, আমার এইগুলোই বাজে লাগে। যেটা করে এসেছে সেটাকে স্বীকার না করে সেটাকে অসুস্থতা, পাগলামি, বুঝতে পারিনি, এই সমস্ত নাম দিচ্ছে, এই সমস্ত নাম দিয়ে পাশ কাটিয়ে যায়। আর জানে তো আমি বিরাট একটা বড় ফেস, আমাকে দেখে লোকে এমনি আসবে, আমার পয়সার গরম আছে, লোকে আসবে, আর আসেও। সেই কারণে আমার নিজেকে ছোট করার প্রশ্নই আসে না। আমার ভুল, আমার চুলকানি ছিল সেই কারণে আমি গেছি, বলার প্রশ্নই আসে না। আমি বলবো আমি অসুস্থ ছিলাম, পাগল ছিলাম, বুঝতে পারিনি, কচি খুকি তো নন্দ শোনা, তার জন্য বুঝতে পারিনি। সেই কারণে এখন অসুস্থতার নাম দিচ্ছে। আমরা অসুস্থ হলে পরে কোথায় যাই? ভাইকে নাং বানিয়ে ফেলি নাকি ডাক্তারের কাছে যাই? এ হচ্ছে সতী, মহাসতী, যে কিনা অসুস্থ হলে পরে, পেট খারাপ হলে পরে খাসির মাংস খায়। বাড়িতে শুয়োরের মাংস ঢুকাতে দেবে না, তাই বাইরে গিয়ে খেয়ে আসে। হ্যাঁ, পেটে নিয়ে ঢুকছে তাতে কোনো অসুবিধা নেই কারোর, নিয়ে ঢুকলে পরে অসুবিধা, খেয়ে আসছে তাতে কোনো অসুবিধা নেই। কি আজব যুক্তি, তাই না? কি আজব যুক্তি! পেটের ভেতরে ঢুকিয়ে ফেলো, ব্যাস, তাহলে শুদ্ধ তুমি, তাহলে তুমি সবকিছু করতে পারবে। আবার এটা কি করছে? অসুস্থ হলে পরে কি করছে? এই হচ্ছে সতী, অসুস্থ হলে পরে ভাইকে নাং বানিয়ে ফেলে। আর সেই অসুস্থতা দীর্ঘ 1 বছর চলেছিল। বাড়িতে বসে বিয়ে করেছিল, ও ভুলে গেছিল যে ওর বিয়ে হয়ে গেছে, 1 যুগ হয়ে গেছে তো, তাই ভুলে গেছিল যে ওর বিয়ে হয়ে গেছে। সেই কারণে আরো একজনের হাত থেকে মাথায় সিঁদুর পড়েছিল, সিঁদুর তো মাথায় পড়ে, আরো একজনের হাত থেকে সিঁদুর পড়েছিল। হ্যাঁ, অসুস্থ ছিল তো, তাই অন্যজনের কাছ থেকে সিঁদুর পড়েছিল, পাগল হয়ে গেছিল তো, তাই বিয়ে খেলছিল। হ্যাঁ, স্বামীকে ভুলে গিয়ে, ওই যে এখন একটা রিলস বেরিয়েছে না, এত গরমে আমি ভুলে গেছি আমি জানি কার বউ। তো ওর হচ্ছে সেই অবস্থা, ও এতটাই অসুস্থ হয়েছিল, ও ভুলেই গেছিল যে ওর বিয়ে হয়েছে। সেই কারণে ওই দেখেছে, প্রেমে পড়েছে, বিয়ে করে ফেলেছে। প্রেম 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 শরীর থেকে যায় না, মন থেকে যায় না গো। কি প্রেম করতে পারে? হ্যাঁ, প্রেম মোটে যায় না শরীর মন থেকে, কোনো জায়গা থেকে প্রেম সরে না। তো যাই হোক, তো বলল কি অসুস্থতা বলে নিজেই হাসছে। প্রকৃত নির্লজ্জ, বুঝতে পারছো? এটা হচ্ছে প্রকৃত নির্লজ্জ। সেই কারণের জন্যই এইরকমভাবে বলতে পারে মানুষ। এই বিষয়গুলোকে না ইগনোর করে যায়, বা কথাবার্তা হলে পরেও সেটাকে এডিট করে বাদ দিয়ে দেয়। ও রেখেইছে আমার হাতে কন্ট্রোভার্সি হওয়ার জন্য, আমার কাছে কন্টেন্ট হওয়ার জন্য, কন্ট্রোভার্সি হওয়ার জন্য, কন্ট্রোভার্সি করার জন্য আর কন্টেন্ট হওয়ার জন্য রেখেছে। অসুস্থ হও, ভাইয়ের কাঁধে চাপো। অসুস্থ হও, মামা শ্বশুরকে ফোন করো। অসুস্থ হও, বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে নাও। অসুস্থ হও, বাবাকে সুস্থ করার নাম করে দিয়ে একদম চলে যাও, তার কাছ থেকে ফোন নাও, তার সঙ্গে ইন্টুকুলুকুলু করো, অসুস্থ হয়। কতবার অসুস্থ হস তুই? এই তোর এই 30 বছরের জীবনে তুই কতবার অসুস্থ হয়েছিস একটু মনে করে দেখিস। যখনই ধোকা খেয়েছিস তখনই অসুস্থ, পাগল, মাথায় বাড়ি খেয়েছি, সব ভুলে গেছি। বাড়ি তো মারা দরকার, কিন্তু কোন জায়গায় সেটা তুই ভেবে দেখ। তো চলো, ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। আর শতাকে বলছি, আমার সুনামগুলো মনে হয় তোর কানের ফুটোর মধ্যে দিয়ে যায় না, তাই না? সেই কারণেই যখন আমি বলেছিলাম তোর বউকে এইভাবে রাখ, এইভাবে দেখ, তখন তুই তোর বউকে বলেছিলিস 12 বছর ধরে সংসার করছি, ও আমাকে শেখাবে যে আমি কিভাবে সংসার করব, আমাকে সংসার করানো শেখাবে। তোকে সংসার করানো শেখাচ্ছি না, তোর বউকে আমি কাছ থেকে দেখেছি, তোর বউয়ের কথাগুলো আমি শুনেছি, তোর প্রতি কি কি অবজেকশন থাকার কারণে তারপরে সে আরেকজনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল সেটা বুঝতে পেরেছিলাম।
তখন ভেবেছিলাম যে ওটাই ওর ফার্স্ট। তারপরে তো তুই রিভিল করলি যে ওর এরকম আরও অনেক ছিল, তখন বুঝতে পারলাম যে এটা ওর তোর প্রতি কোনো ক্ষোভ না, এটা ওর স্বভাব চুলকানি। তোরা স্বামী স্ত্রী ভালো থাক, ওই আমে দুধে মিশে থাক, আমার তাতে কিচ্ছু আসে যায় না। কিন্তু কথা হচ্ছে, আমার যদি তোর কোনো কথা খারাপ লেগে থাকে, আমি ভালো কথাও বলি, সেটাও নিতে শেখ। শুধুমাত্র একজনকে খারাপ দোষ দিবি সেটা করবি না, আমার থেকে খারাপ কেউ হবে না, ভিডিও টু ভিডিও। আর বাদবাকি যা করার সেটা তো। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।